মানব সেবাই পরম ধর্ম এই ভাবনাকে সামনে রেখেই নৈহাটি দিশারি সংস্থার প্রায় 90 জন সদস্যদের নিয়ে সাহা টেক্সটাইলের কাঁচরাপাড়া শাখায় আজ আয়োজিত হলো শীতকালীন বনভোজন। এখানে উপস্থিত ছিলেন সাহা টেক্সটাইলের কর্ণধার সস্ত্রী কান্তি সাহা, পুত্র সৃঞ্জন ও পুত্রবধূ দেবাঞ্জলি সহ অন্যান্যরা। মূলত কান্তিবাবুর পুত্রের পঞ্চম বিবাহ বার্ষিকী উপলক্ষেই এই আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। সবাইকে ডাকো তো, আমরা পেছনে মেম্বাররা পেছনে আমরা ওখানে টাঙানো হয়েছে। আচ্ছা, ইনি হচ্ছেন দাদা। আজকে আমরা এসছি কিন্তু তুমি আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি তাই। হ্যাঁ, আপনি একবার ঘুরে আসুন আমাদের সাথে। সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট জিনিস আজকের দিনটা সত্যিকারেরই খুব 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 আকাঙ্ক্ষিত এবং ভালো লাগা সবকিছু জড়িয়ে রয়েছে। স্নেহ সবুজ দিন তোমার কাছে ঋণ, বৃষ্টি ভেজা ভোর মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো কমে তুই ভালো, আলোর পাশে আকাশ আমার দিকে তাকাস, তাকায় যদি চোখ একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়, হরিণদেরই কথা জানুক নীরবতা, নীরব কোথায় থাকে জলের বাঁকে বাঁকে, জলের দোষ না তো হাওয়ায় হাত পাতো, হাওয়ার খেলা সে কি মাটির থেকে দেখি, মাটির গুণ হবে কাছে আসুক তবে, কাছে কোথায় দূর নদী সমুদ্র, সমুদ্র তো নোনা ছুঁয়েও দেখবো না, ছুঁতে পারিস নদী শুকিয়ে যায় যদি, শুকিয়ে গেলে বালি বালিতে জল ঢালি, সেই জলেরই ধারা ভাসিয়ে নেবে পাড়া, পাড়ার পরে গ্রাম বেড়াতে গেছিলাম, গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে, নদীর নিচে সোনা ঝিকোয় বালুকণা, সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে, বেশ ডুবে মরবো তবে ভাসিয়ে দেব ভালোবাসা কোথায়, ভালোবাসবে যবে
আজকে বেসিক্যালি দিনটা আমাদের 5th ম্যারেজ অ্যানিভার্সারি, তো আজকে সেটাই পালন করা হচ্ছে। অ্যান্ড সকাল থেকে আমরা ওটা নিয়েই মেতে রয়েছি। অ্যান্ড জানুয়ারি স্টার্টিংয়ে নতুন বছরে 31st আমরা একসাথে সবাই যখন 31st নাইটে ছিলাম, আমি, মা, বাবা, আমার স্ত্রী সবাই একসাথে ছিলাম, তখন আমরা এটা ডিসাইড করলাম যে আমাদের আজকালকার জেনারেশনে বুঝতেই পারছেন একসাথে 5 বছর থাকাটাই যে বিগ ডিল। মানে এটা অনেকেই শুনে আসতে পারে, বাট ইটস ফ্যাক্ট। মানে ইনফ্যাক্ট আজকের জেনারেশনে আমার মনে হলো যে ইটস আ স্মল মাইলস্টোন যেটা আমরা অ্যাচিভ করেছি একসাথে দুজনকে 5 বছরে সাপোর্ট করে অ্যান্ড দুজনকে অনেক সহ্য করে। আরও এরকম অনেক বছর আমাদের এগিয়ে যেতে হবে, একসাথে থাকতে হবে। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা অফকোর্স প্রয়োজন, কিন্তু এই সব কিছুর মাঝখানে আমি আমার ঠাকুমাকে খুব মিস করছিলাম, বিকজ আমার ঠাকুমা আমার লাইফের অনেক বড় একটা সাপোর্ট একদম ছোটোবেলা থেকে ছিল। বিকজ ঠাকুমা মানে আমি বলতে পারেন যে আমি আমার ঠাকুমার কাছেই বড় হয়েছি, তারপরে তো হস্টেলে চলে গেছি। অফকোর্স মা বাবার সাথে অনেক সময় কাটিয়েছি, কিন্তু ঠাকুমা আমাকে কোলে পিঠে মানুষ করেছে। ইনফ্যাক্ট মাছের কাটা বেছে খাওয়ানো থেকে শুরু করে একসাথে পিঠে বানানো থেকে শুরু করে ঠাকুমা হ্যাজ বিন লাইক মাই বেস্ট ফ্রেন্ড একদম। এবং ঠাকুমা মানে আমার ওয়াইফকে দেখার জন্যই হয়তো বেঁচে ছিল, আমার বিয়ের জন্যই বেঁচে ছিল। বিকজ 2019-এ আমাদের বিয়ে হয়, 2019-এই ঠাকুমা গত হয় আনফর্চুনেটলি। তো আজকের 5 বছর কমপ্লিশনে আমার মনে হলো যে ঠাকুমাকে যেহেতু আমাদের মাঝে পাচ্ছি না, সেহেতু মনে হলো যে ঠাকুমা নেই তো কী হয়েছে, আমাদের তো আরও অনেক ঠাকুমা, দাদু, দিদা সবাই রয়েছে এবং অনেক বড়রা রয়েছে, অনেক গুরুজন রয়েছে, তাদেরকে নিয়ে আজকের দিনটা কাটাতে চাই। অ্যান্ড তাদের আশীর্বাদটা আমাদের কাছে অনেক ইম্পর্ট্যান্ট। তাদের আশীর্বাদে যেন আমরা এরকম সবসময় মানুষের পাশে দাঁড়াতে পারি, যেটা সাহা টেক্সটাইলের মূলত সবসময় একটা উপলক্ষ হয়ে থেকেছে, যে কারিগরদের পাশে, মানুষের পাশে সাহা টেক্সটাইল পরিবার সবসময় থেকেছে। আজকের দিনটা শুধুমাত্র দিদা, ঠাকুমা এবং দাদুদের নিয়ে। আজকের দিনটা আমরা এভাবেই কাটাচ্ছি। আমি বলবো সবাইকে, সব ছেলে মেয়েকে বাবা মার প্রতি ভক্তি শ্রদ্ধা রাখতেই হয়। তাদের হাত ধরেই তো সব কিছু দেখা, সেই তো চিনিয়েছে যে আজকে যে তোমার এই সমস্ত কিছু দেখা, যেই চোখটা, যেই হাতটা, আঙুলটা দিয়ে তুমি কথা বলছো, যাকে যেটা দেখাচ্ছ, সেগুলো সেই মাই শিখেছে, সেই বাবাই শিখেছে। তাই মা বাবাকে সবসময় সবাই সম্মান করবে, ভক্তি করবে, শ্রদ্ধা করবে, এইটুকুই আমার চিন্তাধারা বা এইটাই আমার আশা। মানুষ তো মানুষের জন্যই। আজকে মানুষ আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে। আমার 175 স্কোয়ার ফিট নিয়ে একটা পথ চলা শুরু হয়। এই সংগ্রামটা করে একটা জায়গা আমি করেছি, এইটা তো মানুষের জন্যই করেছি। মানুষকে নিয়ে করবো না? আমাদের বাড়িতে কোনো বিবাহবার্ষিকী হয় না, কোনো জন্মদিন উৎসব হয় না, কোনো সেলিব্রেশনই বাড়িতে হয় না, যা হয় মানুষকে নিয়ে হয়। এটা আমরা যেমন মাতৃদিবস হয়, গণ উপনয়ন হয়, এই পরশু দিন আমাদের গোপালের জন্মদিন হয়েছে, 187টা গোপালের সব বাড়ির থেকে সারাদিন কাটিয়েছি আমার ফোন। তো এইভাবে মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, উপার্জন করি, তারপরেও উপার্জন করিও একটা দেখুন, একটা আমাদের সৃষ্টিকর্তা বলে দিয়েছে, সে পাঠিয়েছে আমাদের এখানে। আর যখন আমাকে পাঠিয়েছে কি মানুষ হিসাবে পাঠিয়েছে, কর্ম করার জন্য পাঠিয়েছে। মানুষ মানে দেখুন, আমরাই একমাত্র মানুষ, কথা বলতে পারি, আমাদের হাত পা সব দিয়েছে। তো সুতরাং আবার তার ইশারাই কিন্তু আমরা নিয়ে যাবে সে। সুতরাং এই সমাজে থাকতে গেলে, এই পৃথিবীতে থাকতে গেলে আমাকে কিছু কর্ম করতে হবে। তো তারই একটা আজকে মানুষ রূপে যে ভগবানের সেবা হচ্ছে আজকে তো আমি বলবো না তারা গরিব, গরিব শব্দটা আমি কোনো ভুল শব্দ, কারণ আমিও একদিন আমার কাছে খাবার টাকা ছিল, আমিও একদিন আমার কাছে শুধু ডাল ভাত খেয়েছি, কিছু ছিল। গরিব বলে কোনো শব্দ নাই, গরিব তো আমরা বানিয়েছি। সবচেয়ে বেশি সামাজিক কাজ হচ্ছে মানুষকে কর্মসংস্থান দেওয়া, যে আজকের দিনে সারা পৃথিবীতে সবচেয়ে সামাজিক কাজ। তা আমি এইটা বলবো, সবাই কাজ দেবে, সবাই উদ্যোক্তা হবে। সবাই আমরা কি করি, যারা অভিভাবকরা পড়াশোনা করি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা IAS IPS যারা হবে, তাদের তো দরকার আছে, তারা করবে। আদারওয়াইজ সাধারণ সবাই উদ্যোক্তা হবে, স্মল যে যেরকম পারবে সেরকম করবে, তাহলেই এই ধরনের অনুষ্ঠান। আর
মানুষের পাশে থাকতে হবে। আজকে কি করছেন? হ্যাঁ, আজকে আমাদের সমস্ত দিশারির থেকে সমস্ত যারা গ্রাম থেকে তাদের সংগঠনের সমস্ত যারা আছেন তাদেরকে এখানে এনে আমরা সারাদিন এই যে বরণ করব এবং তাদের ফল মিষ্টি দুপুরবেলা খাওয়ার থেকে বিকালবেলা দিয়ে এবং একটা শাড়ি দেখবেন সবাই একই রকম আমার নিজের তৈরি হ্যান্ডলুমের শাড়ি আমি দিয়েছি, সবাইকে আলোয়ান দেবো, মানে শীতকালীন পিকনিক। এটা শীতকালীন পিকনিক, এটা আমার ছেলের 5 বছর পূর্তি উপলক্ষে, মানে বিয়ের 5 বছর পূর্তি উপলক্ষে সেটাকে আমার মাকে ডেলিগেট করছি, শত মায়ের আশীর্বাদ। কাছড়াপাড়া থেকে শুভম কুমার রায়ের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুনের তরফ থেকে জানাই শুভ বিজয়। জোনপুর ও কাছড়াপাড়ায় সাফল্যের পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাছড়াপাড়া, শিমুলতলা, জোনপুর, কাছড়াপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।